উত্তরে ভয়ঙ্কর বৃষ্টি আর সেই বৃষ্টিতে জলের তোড়ে আজ সকালে ভেঙে যায় হলং নদীর ব্রিজ। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার এই ব্রিজ ভেঙে পড়ে, আটকে পড়েন বহু পর্যটক। ব্রিজ ভেসে যাওয়ার মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন জলের তোড়ে কিভাবে ভেসে গেল, ভেঙে গেল হলং নদীর সেতু। জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার এই ব্রিজ আর সেই ব্রিজই ভেঙে যায় জলের তোড়ে। থানা এবং ট্যুরিজম এবং ফরেস্টের যে NWC ব্রিজ আছে সেটা কানেক্টেড ব্রিজ চলে যাচ্ছে। এই মুহূর্তে প্রচন্ড বর্ষণের জলে দেখুন চলে যাচ্ছে, ব্রিজটা ডিসকানেক্টেড হয়ে গেল কানেকশন। কিভাবে জলের তোড়ে হলং নদীর ব্রিজ ভেঙে গেল আপনারা দেখলেন, আর তাতেই বিপত্তি। দেখুন আটকে পড়েছিলেন অনেক পর্যটক, মাথায় তখন বিপর্যয়ের মেঘ। সেই সময় বিপদ থেকে বাঁচাতে এগিয়ে আসে বন দফতর। দেখুন কুনকি হাতিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়, হাতির পিঠে চড়িয়ে নদী পার করেন পর্যটকরা। আটকে থাকা পর্যটকদের মাদারিহাটে আনা হয়। আটকে থাকা পর্যটকদেরকে দেখুন পাড়াপাড়ে কুনকি হাতি, অর্থাৎ আটকে থাকা যে পর্যটকরা তাদেরকে এভাবেই কুনকি হাতির পিঠে চাপিয়ে তাদেরকে নদী পারাপার করা হয় এবং এই পারে নিয়ে আসা হয়, অর্থাৎ মাদারিহাটে আনা হয়। ওখানে হলং ব্রিজটা ভাঙার দরুন এই পাশ থেকে হাতির পিঠে উঠে এসেছি। আই মিন থ্যাঙ্কস টু এদের মহৎদের, মানে এদের ছাড়া উপায় নেই। ছিল আজকে টিকিট কিন্তু ক্যান্সেল করতে হলো। সমস্যা এই কি যাওয়া যাচ্ছে না ওখান থেকে, ও তো রাস্তা ভেঙে গেছে পুরো, দুটো ব্রিজ আছে তো আসা যাচ্ছে না, আর সেই জন্য হাতি করে আসতে হচ্ছে। আমাদের মানে এইরকম আসার তো ইচ্ছে ছিল না, শিলিগুড়ি যেতে হবে বলে আমাদের বেরাতেই হবে। ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগ, ফুঁসছে একাধিক নদী। জলের তোড়ে কোথাও ভেঙে গেল সেতু, তো কোথাও আবার জলমগ্ন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। দেখুন সেই দুর্ভোগের ছবি। নদীতে ভয়ঙ্কর স্রোত, তলিয়ে গেল বাড়ি, ভেঙে গেল লোহার সেতু। শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে ভুটানেও। জোড়া ফলায় উত্তরবঙ্গে ফুঁসছে একাধিক নদী। আলিপুরদুয়ারের জলদাপাড়া, এখান দিয়ে বয়ে গিয়েছে হলং। এই নদীর তীব্র স্রোতে ভেঙে গেল কাঠের সেতু। জলদাপাড়া টুরিস্ট লজে যাতায়াত বন্ধ, আটকে পড়েন পর্যটকরা। সিসামারায় একই ছবি, নদী বাঁধ ভেঙে জলমগ্ন জলদাপাড়া বাজার, নেপালি বস্তি সহ বিস্তীর্ণ এলাকা। আলিপুরদুয়ারের হাসিমারায় ফুঁসছে তোরসা, জারি করা হয়েছে সতর্কতা। নদীতে হাবুডুবু গন্ডার, ভাসতে দেখা যায় মানুষকেও। শিলাতোরসা নদীর পাড়ের এলাকাও জলমগ্ন, প্রাণ বাঁচাতে জলের মধ্যে দাঁড়িয়ে গন্ডার। এখন তো দেখলাম একটা গন্ডার গেল, আগে গেছিল একটা গন্ডার, বাঘ, তারপরে গেল একটা মানুষ, তারপরে এখন একটা গেল তাজা গন্ডার বড়। হ্যাঁ, জল তো বাড়তেই আছে। শিলিগুড়ির নকশালবাড়িতে বাড়ছে মেচি নদী জল। নদী পার করতে গিয়ে ভেসে যায় একটি হস্তির শাবক, পরে তাকে উদ্ধার করা হয়। কোনো ক্রমে নদী পার করে 30টি হাতি, ঢুকে পড়ে চাষের জমিতে। মিরিকের কাছে দুধিয়ায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। এই নদী এখন ভয়ঙ্কর, তীব্র স্রোতে ভেঙে যায় শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে সংযোগকারী লোহার সেতু।
নদী পাড়ের বাড়ি তলিয়ে যায়, 30টি পরিবারকে অন্য জায়গায় সরানো হয়। শিলিগুড়িতে ভয়ঙ্কর মহানন্দা, বাঁধ ভেঙে জলমগ্ন ফুলবাড়ির পোড়াঝাড় গ্রাম, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়িতেও রাতভর বৃষ্টি, তিস্তা, জলঢাকা, কালীখোলা, আড়ংভাষা নদী এখন ভয়ঙ্কর। নাগরাকাটায় বিপদসীমার উপর দিয়ে বইছে জলঢাকা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এই নাগরাকাটাতেই কালীখোলা নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত সেতু, বন্ধ হয়ে যায় যান চলাচল। 31 নম্বর জাতীয় সড়কে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন। রানারহাটের এলআরবি মোড় এরিয়া, কার্গিল বস্তি এরিয়াগুলোতে একটু ফ্লোডিংটা রয়েছে। আমাদের সমস্ত জায়গাতে টিমগুলো পাঠানো রয়েছে, রেস্কিউ অপারেশনটা চলছে। ভাসছে ডুয়ার্সের বিস্তীর্ণ বনাঞ্চল, তিস্তা পেরিয়ে ডাঙায় ওঠে একটি গন্ডার। জলঢাকা থেকে একটি গন্ডারের দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির ক্রান্তিতে জলের মধ্যে দাঁড়িয়ে হাতি। তিস্তা পাড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিবেকানন্দ পল্লী এলাকার নদী বাঁধে ধরা পড়েছে ফাটল। দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দপ্তর। খোলা হয়েছে ত্রাণ শিবির। হঠাৎ করে জল চলে আসছে, সবার ঘরে ঘরে জল উঠে গেছে। তারপরে এখন তো এখনো জল লাগিয়ে আছে, জল কমতেছে না। জলপাইগুড়িতে ফুঁসছে ডায়না নদী, জলমগ্ন বানারহাটে তোতাপাড়া বস্তি। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত, এখানকার গা ঘেঁষে বয়ে গিয়েছে জলঢাকা। নাগাড়ে বৃষ্টিতে নদী এখন টইটুম্বর, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। আতঙ্ক বাড়ছে তোরসা পাড়ে। নিউজ 18 বাংলা। উৎসবের মরশুমে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়, অতি ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভয়ালের রূপ নিয়েছে বালাসন। দেখুন জলের তোড়ে কিভাবে লোহার ব্রিজ ভেঙে পড়ে, সেই ছবি কার্যত সামনে আসে। ধসেছে নদী পার লাগোয়া একাধিক বাড়ি। ব্রিজ ভেঙে পড়ায় শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখলাম কার্যত ভয়ানক এক ছবি, কিভাবে লোহার ব্রিজ ভেঙে পড়লো জলের তোড়ে, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, যে লোহার ব্রিজ সকাল থেকে আমরা কিন্তু নিউজ 18 বাংলায় দর্শকদের আমরা ছবি দেখাচ্ছিলাম, তার যে চেহারা কিছুটা হলেও আরো বেশি আতঙ্ক ফেলছে এলাকাবাসীদের মধ্যে। যে 3 নম্বর পিলার যা কিন্তু প্রায় ধসে গিয়েছিল, তার ছবি আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাবে। তুমি দেখবে যে একেবারে যে ব্রিজের নিচু অংশ তা কিন্তু প্রায় হেলে গিয়েছিল, তা অনেকটাই আবার হেলে গিয়েছে, যা কিন্তু কার্যত আতঙ্ক তৈরি করেছে এখানকার বাসিন্দাদের। এবং তুই এই লোহার ব্রিজ যে লাইটের মাধ্যমে দেখছো, তাও কিন্তু অনেকটি প্রায় ব্যান্ড হয়েছে। এবং রাতে যে পরিমাণ এই ভয়াল বালাসন নদীর স্রোত, তাতে কিন্তু এই যে পিলার তা কি ধসে যাবে কিনা তা কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছে এলাকাবাসীদের। যদি তোমাকে জলের ছবিটা বলি, তুমি দেখবে যে প্রচুর পরিমাণে জল ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে এবং এই পিলারে ধাক্কা মেরে প্রায় সেই পিলারের নিচু অংশ থেকে প্রচুর পরিমাণ যে মাটি এবং বিভিন্ন অংশ তাও কিন্তু ইতিমধ্যে সরে গিয়েছে। এবং ধীরে ধীরে বিভিন্ন এলাকার চাষের জমি থেকে শুরু করে এই নদী পার্শ্ববর্তী এলাকার জমি তাও কিন্তু ইতিমধ্যে অনেকটাই এই নদীর গভীরে চলে গিয়েছে। এবং তোমাকে যদি ছবিটা বলি আমি, যে এখানে প্রায় বেশ কয়েকটি বাড়ি যা ছিল তা কিন্তু প্রায় ইতিমধ্যে পুরোপুরি শুনশান। যদি আমি ছবিটা তোমাকে দেখাতে পারি, এপাশে যে প্রত্যেকটি বাড়ি, যে বাড়িগুলোতে প্রতিদিন আনাগোনা ছিল মানুষের, লাইট জ্বলতো, সেই বাড়িগুলো কার্যত অন্ধকারে ডুবে রয়েছে। কারণ নদী এলাকায় এই বাসিন্দারা কার্যত
কার্যত নিরাপদ আশ্রয়ে অন্যত্র সরে গিয়েছে এবং প্রশাসন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে। কার্যত এখানে প্রায় 15টি বাড়ি এবং 15টি বাড়ি কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে তালা ঝুলছে এবং তাদের যে প্রয়োজনীয় নথিপত্র জিনিসপত্র তাও কিন্তু অন্যত্র সরানো হয়েছে। প্রায় 50 জনের বেশি পরিবারকে দু জায়গায় নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে স্থানীয় প্রতিনিধিরা। কার্যত বলা চলে কিছুটা হলেও বৃষ্টি না হলেও আতঙ্ক কিন্তু বাড়াচ্ছে, কারণ যে পরিমাণ মেঘ আকাশে রয়েছে তাতে নতুন করে বৃষ্টি যদি পাহাড়ে হয় ফের ভয়াবহ রূপ কিন্তু কাল সকাল থেকে ছবি উঠে আসবে। বৃষ্টি না হলে বিশ্বজিৎ, ফের যদি বৃষ্টি হয় ভয়াবহ রূপ আবারও দেখা যাবে। লোহার ব্রিজ নির্মাণের উদ্যোগ প্রশাসনের। আজ সন্ধ্যেই ঘটনাস্থলে যান আইজি উত্তরবঙ্গ। টুরিস্ট অনেক স্ট্যান্ডার্ড রয়েছে। দার্জিলিং ঘুম হয়ে যে রুট আছে ভায়া পাংখাবাড়ি রোড, সেটা একটা রুট খোলা হয়েছে। এছাড়া আমাদের যে একটা লঙ্গার রুট আছে যে কার্শিয়ং তিনধারিয়া হয়ে ওটা শিলিগুড়িতে আসা যায়। মিরিক থেকে আমাদের এখন কানেক্টিভিটি আছে, একটা তো ঘুরপথে আসতে হবে ঘুম দিয়ে, আর একটা ছোট ইমার্জেন্সি রুটও আছে পুটং দিয়ে, ওটা আমরা ইমার্জেন্সি ভেহিকলের জন্য ব্যবহার করছি। পুলিশ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে। আমরা সমস্ত যে ট্যুর অপারেটার্স, ট্যাক্সি অপারেটার্স, হোটেল সমস্ত হোটেলগুলোকে জানিয়ে রেখেছি যদি কোনো ট্যুরিস্টের কোনো হেল্প লাগে তো আমরা প্রস্তুত আছি। দুধিয়ায় বিপর্যস্ত ব্রিজ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বাঁধ যেটা আছে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত, সেটা জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। এই জায়গাটা গেছি পোড়াঝাড়ে যেটা হয়েছে যে বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেটা কাজ শুরু হয়েছে। ওরা টেম্পোরারি সেটা প্যালিয়েটিভ মেজরে সেটাকে তারা প্রোটেক্ট করছে। এবং মাটিগাড়া GP1-এ অনেকগুলো জায়গা ইনান্ডেটেড হয়েছে, জল ঢুকেছে। সেখানে ডিএম ম্যাডাম ছিলেন, SDO ছিলেন। সেখানে আমরা ত্রাণ সামগ্রী এবং তাদের রেস্কিউ করে দুটো বাড়িতে তাদের রাখা হয়েছে। রামকৃষ্ণ মিশনও সেখানে ত্রাণের কাজ করছে, আমার সাথে সেচ দপ্তরের আধিকারিকরা ছিল। দুধিয়ায় বিপর্যস্ত ব্রিজ দেখতে যান সাংসদ রাজু বিস্তা। পরিস্থিতিতে বিপর্যয় ঘোষণার দাবি সাংসদের। जैसे दुधिया ब्रिज टूटा हुआ है, इस तरह से तमाम ब्रिजेस जो है टूटे हुए हैं। प्रधानमंत्री जी, गृह मंत्री जी स्वयं इसकी मॉनिटरिंग कर रहे हैं। NDRF की 3 टीमें ऑलरेडी तैनात है और उसके अलावा 2 टीमें हेडक्वार्टर यानी मालदा से उनको रवाना कर दिया गया है। कल पश्चिम बंगाल की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी आ रही हैं दार्जिलिंग। जाने से पहले इस प्राकृतिक आपदा को आप डिजास्टर घोषित जरूर करें। तो जो केंद्र सरकार जो पैसा देता है NDRF फंड को, उसका 10% हमारे जिले को मिलेगा और उसके कारण क्षतिपूर्ति की जा सकती है। लोगों को जो नुकसान हुआ है उसके भरपाई के लिए जो भी करना होगा केंद्र सरकार अवश्य करेगी, ये भी मैं आपके माध्यम से बताना चाहूँगा।